ওকে, তো লাস্ট ভিডিও টপিক হইতেছে আপনার এই যে এইখান টেস্টের পর থেকে সব এখন দেখেন প্রজেক্ট ভালো না নর্মাল, এটা কীভাবে বুঝেন বা ভালো না খারাপ, এনে ভালো প্রফিট দিবে কি দিবে না, অনেক ওয়ে আছে, অনেক ওয়ে বোঝার আছে। ভালো ভালো চ্যানেল থেকে দেখবেন শেয়ার দিতেছে, বড় বড় চ্যানেল থেকে বা ইউটিউবে যখন আপনি সার্চ করবেন দেখবেন যে মানে বাইরের কান্ট্রির ভালো ভালো চ্যানেল থেকে আপনার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন টাইপের সাবস্ক্রাইবার আছে, ওনারাও প্রজেক্টগুলো শেয়ার দিচ্ছে। আপনি নিঃসন্দেহে করতে পারেন, বা আপনি যখন টুইটারে যাবেন ওদের প্রজেক্টটা লিখে সার্চ করবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই টুইটার আইসা, সাপোজ এই যে মিমিফাই, ওকে, সো মিমিফাইটা লিখে যে সার্চ করি, মিমিফাই প্রজেক্ট, যেটা আপনার শয়তান মারা বিষয়টা, এই হচ্ছে ওদের আপনার এইটা টুইটারটা দেখেন, 685,000 ফলোয়ার্স আছে ওনাদের, দ্যাটস মিন হিউজ। ওকে, এখানে দেখেন ওদের পার্টনারশিপ কি লিনিয়ার সাথে হচ্ছে ওদের পার্টনারশিপ, লিনিয়া ফুলের সাথে। লিনিয়া হচ্ছে আপনার ভালো একটা ইয়া, এখানে ওদের ওদের অ্যাক্টিভিটিস ভালো আছে। এই যে গ্রিন আপনার গোল্ড বেনিফিট আছে, আপনি যদি লিনিয়া লেগে সার্চ করেন, লিনিয়া যে চেইনটা আছে, আচ্ছা এটা এই যে দেখেন লিনিয়া 1.2 মিলিয়ন ফলোয়ার্স, সেটা বুঝছেন? এটা কিন্তু হিউজ একটা প্রফিট এখান থেকে দিবে যদি আপনারা করে থাকেন। তো এইগুলো আসলে খেয়াল করবেন অ্যাকাউন্ট বেনিফিট আছে কিনা, বা ওদের পার্টনারশিপগুলো দেখেন, এই যে লিনিয়ার সাথে জিরো লাইনের পার্টনারশিপ, ওরা আসলে অ্যাক্টিভ কিনা টুইটার, এইসব বিষয় আসলে খেয়াল করে আপনি মোটামুটি ধারণা নিতে পারবেন যে না আসলে ঠিক আছে, প্রজেক্টটা করতেছে এটা ভালো। আর বিভিন্ন গ্রুপে আপনি পেয়ে যাবেন, ভালো ভালো গ্রুপে ভালো ভালো চ্যানেল, অ্যাক্টিভ চ্যানেল পেয়ে যাবেন। তখন দেখবেন যে না ঠিক আছে, এই টাস্কটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন ইভেন্ট শেষ নাকি মানে রানিং চলতে কী বুঝবেন? আপনার প্রজেক্ট শেষ হয়ে গেলে ভাই ওইখানে করা যায় না। প্রথমত হচ্ছে আপনাকে বিভিন্ন মানে টুইটার, যেহেতু আমি নিজেও ভাই অ্যাক্টিভ না টুইটারে, তো টুইটারে নর্মালি ওরা পোস্ট করে দেয় ইভেন্ট শেষ, বা টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম ওনারা পোস্ট করে দেয় ইভেন্ট শেষ হয়ে গেছে, আপাতত জয়েন করেন না। বা আমার মতো যারা ক্ষুদ্র ইউটিউব মানে আছে, সরি, টেলিগ্রাম মেম অ্যাডমিন আছে, তারা অবশ্যই তো লিখে দেবে ভাই প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন জয়েন করেন না। তো শেষ মানে শেষ, তখন আর জয়েন করবেন না। আর আপনার হচ্ছে যখন দেখবেন যে উইনার লিস্ট পাবলিশড হয়ে গেছে, তখনও কেউ জয়েন করবে না। স্ন্যাপশট যদি বলে যে স্ন্যাপশট টেকেন, তাইলেও আর জয়েন করবে না, তার মানে কাজ শেষ। স্ন্যাপশটের পর জয়েন করে কোনো লাভ নাই, আই গেস বুঝতে পারছি। অটো ক্লিকার কীভাবে কাজ করে? আমরা নর্মালি আমি যে দেখেন এই যে স্ক্রোল করতেছি, এটা কিন্তু আমি নিজের আঙুল থেকে করতেছি না। এই অটো ক্লিকারের বিষয়টা হচ্ছে, আমি যখন কোনো অটো ক্লিকার কাজে লাগাই দেবো, ও একলা একলা কাজ করবে, আমার কিছু করার দরকার নেই, কাইন্ড অফ রোবটের মতো। এইটা আমরা ট্যাপ প্রজেক্টে আমি অলরেডি দেখাইছি, পিক্সেলসেও দেখাইছি যে কীভাবে এটা কাজ করে। আপনারা ইউটিউবে গেলে অটো ক্লিকার লাগে সার্চ করলে প্রচুর ভিডিও পাওয়া যাবে। তবে আমি দুইটা অটো ক্লিকার আপনাকে প্রেফার করব। অটো ক্লিকার এই যে এইটা, আমি আপনাদেরকে হচ্ছে এই অটো ক্লিকারটা প্রেফার করবো, আমি নিজে এটা ইউজ করি। এটা হচ্ছে শুধুমাত্র ক্লিক দেওয়ার জন্য, এই যে অটো ক্লিকার। আর একটা আছে এই যে এইটা, এই যে অটো ক্লিকার, আচ্ছা এইটা না, এই যে এটা ক্লিকমেট। সো ক্লিকমেটটা আর হচ্ছে এই দুইটা, আমি এই দুইটা ইউজ করি, আপনারা এই দুইটা ইউজ করতে পারেন। এই দুইটা হচ্ছে অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকেন কিছু করার নাই, দেখতে হবে খুঁজে। আপনি যদি এখানে সার্চ করেন উপরে অটো ক্লিকার লেখা, এই যে অটো ক্লিকার, সরি কী লেখা আসছে, AUTOCLICKER, অটো ক্লিকার লেখে সার্চ করে দেখেন। এখানে এই যে ভিডিও দেখেন, এই প্রত্যেকটা প্রজেক্ট ছিল ট্যাপ প্রজেক্ট, ক্লেম প্রজেক্ট। তো এইখানে যে অটো ক্লিকার বটের লিঙ্ক দেওয়া আছে, দ্যাটস মিন হচ্ছে এই ভিডিও দেখলে আপনি হচ্ছে প্রথমত এই প্রজেক্টটা জয়েন করতে পারবেন, সবগুলো রানিং আছে। প্লাস হইতে আছে আপনি ওই যে অটো ট্যাপ সম্পর্কে নলেজ পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা একটু কষ্ট করে দেখে নিন, কারণ এখন ওই যে অটো ক্লিকার করতে গেলে এটা আমার একটা ইনস্টল করতে হবে, মানে সরি ইনস্টল করা আছে, ওইটা হচ্ছে আপনার সেট আপ করতে হইব, মানে মোটামুটি ঝামেলা আছে। যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। অটো ক্লিকারটা আসলে নর্মাল লাগে না, বাট দেখা গেলো আপনি ঘুমাইতেছেন, আপনার মোবাইল যদি একলা কাজ করে তো সমস্যা নাই, আপনার মোবাইল তেমন একটা গরম হয় না, তো আপনি রিল্যাক্সে হচ্ছে করতে পারেন। আমি যেমন রাতে মিমিফাইটা অটো ক্লিকার অ্যাক্টিভ করে ঘুমাইছি, এটা আর কি আমি করি। সো গেল এটা। এখন আসেন হচ্ছে র্যান্ডম উইনার কি আর উইনার লিস্ট কীভাবে চেক দিবেন। দেখেন র্যান্ডম উইনার বলতে কি, আচ্ছা র্যান্ডম, এখানে স্পেলিংটা ভুল লিখছি আমি, প্যারা নিয়েন না। ওকে, সো র্যান্ডম উইনার বলতে হয় কি, আপনার অনেক প্রজেক্টে লেখা থাকে যে র্যান্ডমলি দিবে, জয়েন করছে 5 লাখ, দিবে 5,000 মানুষে। এখন 5,000 মানুষে কেমনি দিবে, আজব তাই না? তো 5 লাখ জয়েন করছে, 5,000 জন্য দিল, তাহলে কেমনে ওরা মেম্বার চুজ করবো? ওরা করে কি, ওই যে ওনাদের যারা যারা হচ্ছে বটে জয়েন করছে, ওনাদের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করে। অবশ্যই যে কোনো টাস্কের ক্ষেত্রে
আপনাকে অ্যাড্রেসটা সাবমিট করতে হবে না মেটামাস্ক যেখানে পেমেন্টটা আসবে। তো ওরা হচ্ছে ওই অ্যাড্রেসটা হচ্ছে সবগুলো কপি করে একটা বটে পেস্ট করে দেয়। গুগলে অনেক বট আছে, এগুলো র্যান্ডমলি সিলেক্ট করে উইনার লিস্ট। সো যখন সবগুলো মানে সার্চ করে দেয় ওইখানে লিখে দেয় যে আমার 5,000 নাম্বার লাগবে। তো উনি 5,000 বটে 5,000 লিঙ্ক দিব, 5,000 অ্যাড্রেস চুজ করে দেবো। ওই অ্যাড্রেসটাই উনি একটা শিট করে, গুগল শিট আপলোড করে দেয় যে এই হচ্ছে উইনার লিস্ট, যাদের যাদের অ্যাড্রেসটা ওইখানে আসছে আপনারা হচ্ছে উইন হয়েছেন। ঠিক আছে, এখন চেক করবেন কীভাবে দেখেন। উইনার লিস্টের আমার হচ্ছে সম্ভবত অনেকগুলো দেওয়া আছে। আমি যদি উইনার লিস্ট লিখে সার্চ করি, আচ্ছা উইনার লিস্ট, ওকে ও ঠিকই তো আসছে, নাই কেন? উইনার ফরে এই দেখেন কিন্তু লেখা আছে উইনার, মানে ফর এভরিওয়ান মানে সবার জন্য। ওয়েট ফর উইনার লিস্ট, আচ্ছা এখানে পার উইনার, আচ্ছা এই যে এই দেখেন এই প্রজেক্টটা দেখেন, এটা হচ্ছে র্যান্ডম উইজার, এটা হচ্ছে ফ্রি এমটি ফর 1,000 র্যান্ডম উইনার্স, মানে হচ্ছে 1,000 জনটা র্যান্ডমলি দিবে, ঠিক আছে, সবাই দিবে না। সো ঠিক আছে, উইনার লিস্ট আমি পাইতেছি না। আপনার সম্ভবত স্টাইলের একটা উইনার লিস্ট আমি শেয়ার করছিলাম, ওইটা দেখাইতেছি STYLE স্টাইল। ওকে আচ্ছা, চেক স্টাইল টোকেন এলিজিবিলিটি, আচ্ছা এলিজিবিলিটি লেখা আছে, উইনার লিস্ট লেখা নাই দিকে আসলে আসছে না। সো দেখেন একটা PDF ফাইল দিয়েছে, প্রথমত আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এটা ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনারা দেখবেন যে মোবাইলে যদি কোনো হচ্ছে উইনার লিস্ট সিলেক্টের অপশন থাকে তো ওইখান থেকে চলে আসবে, নাহলে ক্রোমে নিয়ে যাবে। তো যে কোনো একটা উইনার লিস্ট আপনি সিলেক্ট করবেন যেটা নর্মালি কাজ করে। আমি হচ্ছে PDF রিডার এটা সিলেক্ট করতেছি। দেখেন এখানে এই যে অনেকগুলো কিন্তু অ্যাড্রেস শো করতেছে, বাট এখানে সার্চের অপশন সম্ভবত নাই। এখানে হচ্ছে আমাদের এইটায় সার্চ অপশনও নাই। সো দেখেন PDF ভিউয়ার এখানে চলে আসছে। সো এই দেখেন একটা সার্চের অপশন, তাই না? তো এইখানে আপনি যদি আপনার অ্যাড্রেস যেটা আছে ওটা বসায় দেন, এই যে আপনার অ্যাড্রেসটা দেখেন 0 নো ম্যাচ ফাউন্ড প্লাস 0 দ্যাটস মিন কি আপনার এই ওয়ালেটে এলিজিবল না, আপনি উইন হন নাই। ঠিক আছে, এবার আপনি চেক করুন। আর যদি আমি আমার যেটা উইন হয়েছে ওই অ্যাড্রেসটা দিই, তো দেখেন এখানে আমি যখন অ্যাড্রেস পেস্ট করছি এখানে এই যে 1 বলতেছে, মানে হচ্ছে আমি ইলিজিবল। এই দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু মার্ক হয়ে আসছে। দেখেন আমি কী কানেক্ট করছিলাম, মেটামাস্ক কানেক্ট করছিলাম ইথেরিয়াম চেইনের, আমি আমার কত 15,700 পয়েন্ট আছে। সো এই হচ্ছে আপনার উইনার লিস্ট চেকের প্রসেসটা, আপনারা এইভাবে চেক করতে পারবেন। ঠিক আছে, একদম সিম্পল, আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে পেমেন্ট আসছে কিনা এটা কীভাবে চেক করবেন। অনেক ওয়ে আছে আপনার পেমেন্ট আসছে কিনা চেক করার জন্য। আপনি যদি উইনার লিস্টে নাম থাকেন বা দেখলেন যে আপনি এই টাস্ক প্রজেক্টটা করছেন, বাকিরা পেমেন্ট পাইছে, আপনি কীভাবে চেক করবেন? দেখেন আপনার কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, তাই না? আপনাকে আগে বুঝতে হবে যে এটা ইথেরিয়াম চেইনে আসছিলো নাকি আপনার BSC চেইনে আসছিলো নাকি মেটিকে আসছিলো, আগে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কীভাবে বুঝবেন? আপনি যখন ওয়ালেটটা সাবমিট করবেন এখানে লেখাই থাকে যে এটা হচ্ছে ইথেরিয়ামের, এটা হচ্ছে ইসের, মানে মানে লেখা থাকে কোন চেইনে, সেটা হচ্ছে আপনার লেখা থাকে। তো ওইভাবে আপনি চেক করবেন। আপনি সিম্পল হচ্ছে গুগলে চলে যাবেন, গুগলে আসার পরে এখানে সার্চ করবেন। ওকে, সার্চ করবেন হচ্ছে যদি ইথেরিয়াম থাকে তাহলে লিখবেন ইথারিয়াম চেইন, হচ্ছে আপনার ইথারিয়াম স্ক্যান, ইথার স্ক্যান। ওকে, সো এই যে ETHERSCAN ইথার স্ক্যান লিখে যদি আপনি সার্চ করেন, যেখানে ভুল লিখছে এই যে ইথার স্ক্যান। ওকে, সো এই itherscan.io নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি অ্যাড্রেসটা এখানে বসাবেন। এই যে এখানে বসানোর পর এখানে সার্চের একটা অপশন, এখানে সার্চ ক্লিক করবেন যে আপনার কোনো পেমেন্ট আসছে মানে আসছে কিনা আপনার ওয়ালেটে। দেখেন এখানে কিচ্ছু নাই, কোনো হিস্ট্রি নাই, দ্যাটস মিন এখানে কিছু নাই। তো যদি BSA হয়ে থাকে তো BSA স্ক্যান। ওকে, তো আসলে উইনার লিস্ট আপনার পেমেন্ট আসছে কিনা এটা নিয়ে আপনার প্যারা নেবেন না, এখান থেকে সেম প্রসেস আপনার সেম অ্যাড্রেসটা বসাই দিবেন, সার্চ করবেন, কোনো কিছু থাকলে পাওয়া যাবেন। বাট আমরা যেটা করি আর কি, যারা অ্যাডমিন আছি, আমরা হচ্ছে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে থাকি, কন্ট্রাক্ট অ্যাড্রেস। সো যদি সার্চ করি দেখেন সম্ভবত দেওয়া আছে এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস, কন্ট্রাক্ট। সো দেখেন এই হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এটা জাস্ট কপি করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখানে লেখা আছে কোন নেটওয়ার্ক কিন্তু পলিগন। ঠিক আছে, এখন
আপনাকে হচ্ছে আপনি মেটামাস্কে থাকেন বা হচ্ছে আপনার ওই যে বিটগেট ওয়ালেটে থাকেন, আমি কিন্তু অলরেডি বলছি আপনারা সবাই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আপনার সেম মেটামাস্কের যে কি আছে ওইটা এখানে ইনসার্ট করবেন। করার পরে দেখেন এইখানে হচ্ছে আপনি যে কাজটা করবেন, এখানে প্রথমত ওয়ালেটে আসবেন, আসার পরে এখানে প্লাসের একটা আইকন পাবেন। করার পরে উপরে দেখেন লেখা আছে টোকেন নেম আর কন্ট্রাক্ট, এখানে কিন্তু কন্ট্রাক্টের একটা অপশন আছে, আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে নিচে সার্চ অপশনটা আছে, এখানে সার্চ লাগিয়ে দিবেন। সো দেখেন এখানে বলতেছে যে এই মোজো কিন্তু শো করতেছে, আপনার এই যে মোজো কোনটা আমরা যেটা কন্ট্যাক্টে দিয়েছিলাম এটা, এখানে ইথেরিয়াম চাইন, আপনি এখানে চেঞ্জ সিলেক্ট করে পলিগন নিতে পারবেন মেটিকে। সো দেখেন এই যে এটা উপরে চলে আসছে, দ্যাটস মিন এইটা হচ্ছে আমাদের মেইন টোকেন। সো এটা হচ্ছে আপনি প্লাস এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে এই যে প্লাস, এটা কিন্তু মাইনাস মানে হচ্ছে আমার অ্যাড করা আছে, আমি সাপোজ এটা হচ্ছে রিমুভ করে দিই। এই দেখেন প্লাসে ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে, অ্যাডেড সাকসেস। এখন যদি আপনি ওয়ালেটে আসেন তো আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেটে পেমেন্ট আসছে কিনা। এই যে আমার কিন্তু 8টা টোকেন আছে, যার ভ্যালু হচ্ছে 66 সেন্ট, মানে 70 বা 75 টাকার মতো। সো এইভাবে হচ্ছে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে হচ্ছে আপনার উইনার লিস্ট, মানে হচ্ছে আপনার পেমেন্ট আসছে কিনা এটা চেক করতে পারবেন। এটা ইম্পর্টেন্ট আপনার উইনার লিস্টে বোঝার বিষয়টা। ওকে, তো এখানে হচ্ছে স্ক্যাম নাকি আসল এর কীভাবে চেক করবেন। দেখেন স্ক্যাম নাকি আসল এই বিষয়টা আসলে চেক করার বিষয়টা কি, আপনাদের যে টোকেনটা দিবে ওই টোকেনটা মার্কেট লিস্ট কিনা এই জিনিসটা প্রথমত আপনাকে চেক করতে হইব। আর দেখা গেল অনেক টোকেন দেওয়া যে আপনার মার্কেটে লিস্টেড না, ওই অবস্থায় টোকেন আপনাকে দিয়ে থাকে। এখন স্ক্যাম না রিয়েল এটা বোঝার তেমন একটা ওয়ে থাকে না, যখন আপনি সেল দিতে চাইবেন এইটা আসলে একটু ঝামেলা পড়ে। তো চেক করা অনেক ওয়ে আছে, আপাতত আপনারা আস্তে আস্তে প্রো লেভেল হন তাহলে জিনিসটা নিজেরা চেক করতে পারবেন। আপাতত এই টপিক স্কিপ করে যাইতেছি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যে অ্যাডোবে জয়েন করেন না কেন, আপনার ট্রাস্টের যদি কোনো ফ্রেন্ড থাকে, কোনো অ্যাডমিন থাকে বা কোনো গ্রুপ থাকে, তো ওনাদের চেক করতে বলবেন যে ভাই দেখেন তো এই টোকেন আমি পাইছি, এটা লিগাল কিনা, এটা রিয়াল কিনা। তো আপনি মোটামুটি একটা নলেজ পেয়ে গেলেন, তাই না? কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ম্যাটার করে, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অনেক ম্যাটার করে যে এটা স্ক্যাম না রিয়াল। এটা আসলে মানে এত এত টোকেন এত এত পেমেন্ট আপনাদের ঢুকে ওই মানে আপনার ওয়ালেটে আপনি কনফিউজড হয়ে যাবেন যে এটা কোনটা রিয়াল কোনটা ফেক, আপনি বুঝতেই পারবেন না। তবে হ্যাঁ, আপনি বাই চান্স যদি দেখেন যে কোনো পেমেন্ট আপনি কোনো কাজ করেন না কিন্তু আপনার ওয়ালেটে কোনো পেমেন্ট ঢুকছে, ওইটা ভুলও আপনি অ্যাডজাস্ট করবেন না বা ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনার ওয়ালেটে অ্যাড করবেন না, ওই ক্ষেত্রে হ্যাক হওয়ার সম্ভাবনা 99% থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। শুধু শুধু এখন ধরেন আপনার একটা টোকেন মানে পেমেন্ট আসলো, পেমেন্ট আসলে হচ্ছে লেখা আছে যে জয় বাংলা, সাপোজ এখন জয় বাংলার টোকেনের নাম, কিন্তু আপনি জয় বাংলার কোনো প্রজেক্টই করেন নাই, জয় বাংলা নামের কোনো প্রজেক্ট আপনি চিনেনি না, এখন ওইটা কই দিয়ে আসলো? অবভিয়াসলি কেউ নাকি আপনাকে পাঠাইছে, দ্যাটস মিন ফিশিং সাইট, ফিশিং লিঙ্ক থাকতেই পারে, এই জন্য এইসব এগুলো স্কিপ করে যাবেন। ওকে, এখন কীভাবে বিক্রি করবেন এই টাকা হাতে নেওয়া বিষয়টা, এইখানে ছোট্ট একটা স্টোরি বলি। সেটা হচ্ছে আমি অনলাইন জগতে আসছি 2019-এর শুরুর দিকে, না সরি 2017 শেষের দিকে, না 18 শুরুর দিকে এরকম হইব আর কি, 17-র মাঝ বরাবর, হ্যাঁ 17 মাঝ বরাবর হচ্ছে আমি এই ক্রিপ্টো জগতের সাথে কানেক্ট হয়েছিলাম, এই প্রজেক্টের সাথে, অ্যাড্রপের সাথে। সো এইখানে আমি যেগুলো ফেস করছি, আমি হচ্ছে বিভিন্ন তখন আসলে এই বর্তমানে যেভাবে সেল দেওয়া যায়, বাইন্যান্সে সেল দেওয়া যায়, বিভিন্ন এক্সচেঞ্জে সেল দেওয়া যায়, এই প্রসেসটা ছিল না। আপনার ম্যান টু ম্যান সেল দেওয়া লাগতো, অনলাইনে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ ছিল। তো অনেক অ্যাডমিন করতো কি, ওরা নিজেরাই হচ্ছে 5-6 জন মিললে একটা গ্রুপ খুলতো, খোলার পরে ফেক কিছু মেম্বার অ্যাড করতো, করার পরে দেখা গেলো যে উনি অ্যাডমিন, এখন তখন একটা প্রচলন ছিল কি অ্যাডমিন টু অ্যাডমিন ডিল করা, মানে যে অ্যাডমিন তারা আপনি ট্রাস্ট করে সেল দিতে পারবেন তার কাছে। এখন একটা ডিল করলেন যে ভাই আমি $1 সেল করবো, আমাকে 100 টাকা দিতে হবে। উনি বলল ঠিক আছে ভাই আমি আপনাকে 100 টাকা দেবো, আপনি আগে আমাকে ডলার পাঠান, আমি আপনাকে টাকা পাঠাবো। এখন উনি অ্যাডমিন, আপনি কী করবেন, ওনাকে পাঠাই দিবেন। পরে দেখবেন গ্রুপ থেকে আপনাকে কী করছে, গ্রুপ থেকে আপনাকে ব্যান করে দিচ্ছে, ওনার আইডি থেকে আপনাকে ব্যান করছে, আপনি কোনো ওয়েতে খুঁজে পাইতেছেন না। এমনটা আমি অনেক ফেস করছি, আমার প্রচুর ডলার আসলে এরকম করতে করতে গেছে অনেকবার। মানে এগুলো বলতে পারেন যে এক্সপিরিয়েন্স, জীবন থেকে এক্সপিরিয়েন্স না। আপনারা তো ভাই ভালোই সুবিধা আছে, যারা আমার বন্ধুবান্ধব আছেন বিগত 4-5 বছর ধরে যত ডলার আসতেছে, $1 হইলেও হোক, $100 হোক, $200 হোক, আমি নিজের হাতে সেল দিতেছি, সেল দিয়ে আপনাদেরই টাকাটা দিতেছি। এই জন্য আপনারা এই সব মানে এখনও ফেস করেন নাই, যদি ফেস করতেন কখনো তখন বুঝতেন। হ্যাঁ, গ্রুপে অনেকে আছে ফেস করছে, যারা আসলে আমার ফ্রেন্ড না বা বাইরের আছেন, গ্রুপে শুধু শুধু জয়েন করছেন, কাজ করতেছেন, মানে আমি চিনি না আপনাদেরকে, তো তারা ফেস করছেন, বা আমাকে যারা চিনে না তারা ফেস করছেন। আই হোপ লাইফে একবার না একবার এগুলো ফেস করবেনই যারা বাইরে আছেন। ওকে, তো এই জন্য আপনার
সেল করার প্রসেস দুইটা, একটা হচ্ছে কোনো ট্রাস্টেড আপনার কোনো বন্ধুবান্ধব কোনো গ্রুপের অ্যাডমিন হোক এদের মাধ্যমে, বা বাইন্যান্সে P2P একটা অপশন আছে, বাইন্যান্স বলেন বা OKX বলেন বা MEX গ্লোবাল বলেন, কুকয়েন বলেন, বাইবিট বলেন, এইসব এক্সচেঞ্জে আসলে সেল করার আপনার ডলার টু টাকা করার একটা অপশন থাকে, আপনার ওইখান থেকে সেল করতে পারেন P2P। আপনি ইউটিউবে লেগে সার্চ করলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, ওই ওয়েতে সেল করতে পারবেন। বা আপনার কোনো ট্রাস্টেড ফ্রেন্ড থাকলে যে ডলার কিনে আপনি তার মাধ্যমে বাই সেলটা করতে পারবেন। সো এই হচ্ছে এইভাবে আসলে। এছাড়া আমি বলবো না যে আপনি ভাই কোনো চ্যানেলে জয়েন হন যেখানে বাই সেল করে পোলাপান বাই সেল করতেছে, আপনি কারে বিশ্বাস করবেন ভাই? বিশ্বাস করা খুবই কঠিন বিষয়। আমি লাইফে বহুত টাকা পয়সা হারাইছি, এইগুলো আপনার ভুলেও করেন না। সো গেল, এখন দেখেন এখানে কিছু অপশন আছে, স্ন্যাপশট, ক্লোজড, ইন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ইউআইডি, ইউজার নেম, এগুলো কি হ্যান্ডেল। তো স্ন্যাপশট মানে হচ্ছে আপনি একটা প্রজেক্টে জয়েন করলেন, প্রজেক্টের সময়সীমা শেষ, ইভেন্ট শেষ হয়ে গেছে। তো যেহেতু ইভেন্ট শেষ হয়ে গেছে, ওরা বলে কি যে ভাই আমরা কে কে জয়েন করছে আমরা একটা স্ক্রিনশট নিছি, এরপর যদি কেউ জয়েন করে তাহলে উনি আর পেমেন্ট পাবে না। তো স্ন্যাপশট যদি কোনো প্রজেক্টে দেখেন স্ন্যাপশট লেখা, স্ন্যাপশট ডান, স্ন্যাপশট টেকেন, বা অমুক তারিখ স্ন্যাপশট নেওয়া হবে, তো স্ন্যাপশট নেওয়ার আগে আপনাকে জয়েন করতে হবে, তাহলে আপনি এলিজিবল হবেন। গেল। ক্লোজড মানে কি? ইভেন্ট শেষ, আপনি আর জয়েন করতে পারবেন না। এই ক্লোজড, ইন্ড, এইগুলো আপনি ফেস করবেন যখন কোনো ফর্ম জয়েন করতে যাইবেন, তখন দেখবেন যে লেখা আছে ফর্ম হ্যাজ বিন ক্লোজড, ফর্ম অলরেডি ক্লোজড, অলরেডি ইন্ড। এগুলো দেখে বুঝবেন যে কাজ শেষ, আপনি এখন জয়েন করে লাভ নেই। ফার্স্ট FCFS মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসবেন আগে পাবেন। একটা লিমিট দেওয়া থাকে যে প্রথম 1000 জন পেমেন্ট পাবে। আপনি যদি 1000 জনের ভিতরে থাকেন তো আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছেন, যদি বাইরে চলে যান 1001 হন তো পেমেন্টটা পাইলেন না। এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে ইভেন্টগুলো আসে ওগুলো লিঙ্ক পাওয়ার সাথে সাথে জয়েন করবেন, এদিকে তাকাইবেন না, দ্রুত জয়েন করবেন। গেল এটা। ইউআইডি মিনস কি? ইউজার আইডি। আপনার বিভিন্ন ওয়েবসাইটে আপনি যখন অ্যাকাউন্ট করবেন একটা ইউআইডি থাকে আপনার। আমি যদি সাপোজ হচ্ছে আপনাকে বাইন্যান্সের ইউআইডিটা দেখাই, সো এখানে দেখেন এই যে আইডি লেখা আছে ইউআইডি, এই ইউজার আইডি, এইটা মূলত হচ্ছে আমার আইডি, এই যে 7222 এইটা। সো এই যদি কোনো প্রজেক্টে দেখেন আপনার ইউআইডি চাইতেছে, আপনি সুন্দর কইরা আপনার প্রোফাইলে গেলেই ইউজার আইডিটা পেয়ে যাবেন। হয় লেখা থাকবে আইডি, নয় লেখা থাকবে ইউআইডি, নয়তো লেখা থাকবে ইউজার আইডি বা অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট আইডি। অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবো যখন এমন কোনো প্রজেক্ট আসবে। এখন ইউজার নেম কি? ইউজার নেম বা হ্যান্ডেল কি? ইউজার নেম আর হ্যান্ডেল মূলত একই প্রসেস, একই জিনিস। আপনি হচ্ছে যখন কোনো প্রজেক্টে জয়েন করবেন ইউজার নেম বা হ্যান্ডেলটা দিতে বলে। বেশিরভাগ হচ্ছে আপনার টুইটার, ডিসকর্ড আর টেলিগ্রাম এইগুলো হ্যান্ডেলটাই দিতে বলে। তো আসেন একটু দেখাই আপনাদের কি হ্যান্ডেলটা কই পাইবেন। তো টেলিগ্রামের যেটা হয় আর কি, আপনি প্রোফাইলে যাইতে হবে, সেটিংয়ে এই যে অপশনটা, এই অপশন থেকে আপনার প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইল লেখা আছে, মাই প্রোফাইল যখন আসবে এখানে একটা ইউজার নেম পাবেন, এইটাই আপনার হ্যান্ডেল মিনস হচ্ছে এই বাকিটুকু। আগে যদি twitter.com থাকে ওগুলো কেটে দিতে হবে, শুধুমাত্র এতটুকু লাগবে। যদি হয় টুইটারের বিষয় যে ভাই টুইটারে হ্যান্ডেল দেন বা টুইটারে ইউজার নেম দেন, তো আপনি যে কাজটা করবেন এই যে টুইটার অপশন এখানে ক্লিক করবেন, করার পরে এই যে BLME01, এইটা হচ্ছে আমার ইউজার নেম বলেন বা হ্যান্ডেল বলেন, এতটুকু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আর আপনার টেলিগ্রাম বৃত্তি এখন সব জায়গায় চলতেছে শুধু নোট কয়েন ছাড়া বর্তমানে মার্কেটে কিছুই চলতেছে না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছি আপনার টেলিগ্রাম হ্যান্ডেলটা কীভাবে পাবেন, বা টুইটার হ্যান্ডেল, বা যদি কোনো হ্যান্ডেল মিনস হচ্ছে আপনি ইউজার নেমটা দেওয়া। ওকে, আই গেস বুঝতে পারছি। এখন এইখানে আর কিছু নেই, ফুল কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ভিডিওই আসলে যত্ন সহকারে দেখেন, যেহেতু মোটামুটি ভালোই কষ্ট হয়েছে, অনেকদিন সময় নিচ্ছি করতে। তো এক্সপেক্ট করি একটু লাইক টেক দিবেন, একটু সুন্দর থেকে একটা কমেন্ট করবেন। ওকে, সো এই হচ্ছে, আল্লাহ হাফেজ। আর এরপর থেকে কোনো প্রজেক্ট মিস করবেন না, যেটা বুঝবেন না লিভে কমেন্টের একটা অপশন আছে, এখানে সুন্দর করে লিখে দেবেন যে ভাই এটা বুঝি নাই। বা দেখেন এখানে রিয়্যাক্ট করার একটা অপশন আছে, যে কোনো পোস্টে আপনি যদি এই উপরে জাস্ট টাচ করেন অনেকগুলো রিয়্যাক্ট আসে। তো আপনি যে প্রজেক্টটা আপনার হয়ে গেছে করা হলে একটা লাইক দিবেন। ওকে, যে ভাই হ্যাঁ প্রজেক্ট আমি করছি, তাইলে আমার সব বুঝতে সুবিধা হবে যে আপনারা মানে কাজ করতেছেন, ঠিক আছে। সো এই কাজটা আপনার প্রত্যেকে করবেন, যদি কোনো প্রজেক্ট জয়েন করেন সুন্দর করে রিয়াক্ট করে দেবেন, দ্যাটস ইট। আর কোনো কথা আপনার ভালো লাগলে অবশ্যই এটা লাভটা, মানে মেন কথা হচ্ছে আপনি যে কোনো রিয়াক্ট দিতে পারেন, তো রিয়াক্ট দিবেন, তাইলে একটু নিজের ভালো লাগবে আর কি, যে না ঠিক আছে আমার মেম্বারগুলো অ্যাক্টিভ আছে।